আজকের ভিডিওতে থাকবে আমি সকাল থেকে একদম সন্ধ্যা রাত পর্যন্ত কি খেয়েছি ওই ভিডিওটা, মানে হচ্ছে সকল খাবারের ভিডিও, হোয়াট আই ইট ইন এ ডে, এই ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ। অ্যান্ড আজকে আমি সকাল থেকে কি খেয়েছি, কি করেছি সেটাই আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে একটা সানডে ব্লগ। আজকে সামির অফিস অফ অ্যান্ড এখন হচ্ছে ঠিক 12টা সামথিং। আমরা এখানে লাঞ্চ করতে আসছি বেসিক্যালি পোপেইজে। আমাদের প্রাগের এই পোপেইজের যে ব্রাঞ্চটা আছে এটা হচ্ছে হালাল অ্যান্ড এটার খাওয়াগুলো অনেক মজা। স্পেশালি আমার চিকেন ফ্রাই প্রচুর পছন্দের, সেজন্য সামিকে নিয়ে চলে আসলাম। আর এদের এই বার্গারটা খুবই মজা। আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বার্গার এদের। এটা হচ্ছে খুবই মজা ছিল, সসটাও খুবই মজা ছিল। অ্যান্ড আমি এখানে মজা করে সব কিছু খেয়েছি। অ্যান্ড আমার কাছে এদের ফ্রেঞ্চ ফ্রাই যেটা ছিল ওটা অনেক মজা লেগেছিল, কারণ এটা ছিল অনেক মশালাওয়ালা ফ্রেঞ্চ ফ্রাই। এটা আমি বেসিক্যালি কেএফসিতে কখনো পাইনি। সো ওভারঅল অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল। খাওয়া শেষ করে এই যে আমরা ট্রামে উঠে গেলাম। প্রাগে বেসিক্যালি যখন সানডে হয় তখন এই পুরাতন ট্রামগুলো দেওয়া হয়। এটা কিন্তু অনেক আগের ট্রাম, একদম প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ট্রামগুলো তৈরি হয়েছিল, আধুনিক ট্রাম না, আগে যে ট্রামগুলো ছিল ওই ট্রামগুলো বেসিক্যালি দেয়। তো এখানে আমি মিলে বাসায় চলে যাচ্ছি, আমরা ট্রামে উঠে গেলাম। আর সানডেতে হচ্ছে ট্রামগুলোর সিস্টেম হচ্ছে একটু লেট করে আসে, বেসিক্যালি যখন 1-2 মিনিট পরে আসে, কিন্তু সানডেতে হয় 10 মিনিট পর ট্রাম আসে। একটা ট্রাম লাইক 9 নাম্বার ট্রাম 10 মিনিট পরে আসবে। বাট আমাদের বাসা যে স্টপে, ওই স্টপে অনেকগুলো ট্রাম আছে, তো আমাদের অত হ্যাসেল পোহাতে হয় না। একটা না আসলে আরেকটা দিয়ে আমরা বাসায় চলে যাইতে পারি। এই যে আমাদের বাসার এরিয়া, আমরা বাসায় পৌঁছায় গেছি। এটা হচ্ছে আমাদের বাসার এরিয়া। এখান দিয়ে ঢুকলে লাস্ট কর্নারে আমরা যে বিল্ডিংটাতে থাকি, লাস্ট কর্নারে ওই বিল্ডিংটা। এই এরিয়াটা খুবই সুন্দর, একদম পার্কের মতো আমাদের বাসার সামনের এরিয়াটা। তো বাসায় গিয়ে বেসিক্যালি আমাদের যেহেতু লাঞ্চ শেষ, তারপর আমরা রেস্ট নিলাম, একটু ঘুমালাম। এই যে ঘুম থেকে উঠে আমি একটু আপেল কেটে নিলাম, তার মধ্যে একটা চাট মশলা দিলাম, আর হচ্ছে কফি নিয়ে নিলাম। আমি এখন কফি খাবো, আর হচ্ছে এই আপেলটা খাবো, আর আমরা এখন একটু টিভি দেখবো, এনজয় করবো, এটাই। বাট রাতের জন্য আমাকে রান্না করতে হবে। তো রাতের রান্না করার জন্য আমি এখানে রুই মাছ বের করে রেখেছিলাম ঘুমানোর টাইমে। এই যে রুই মাছগুলোকে একদম ভাজতেছি। এখানে রুই মাছ যেটা পাওয়া যায় ওটা না টেস্ট আমার কাছে একদম তাজা রুই মাছের টেস্টের মতো হয়। বাট কাতলা মাছ যেটা পাওয়া যায় বা অন্য মাছ, ওইটাতে আমার ফ্রোজেন মাছগুলোর টেস্ট একদম অথেন্টিক লাগে না। আমার কাছে রুই মাছের মচমচা যে ভাজাটা ওটা খেতেও বেশ ভালো লাগে, কিন্তু আজকে হালকা করে ভেজে তারপর আমি রুই মাছ দিয়ে এখানে ঢ্যাঁড়স দিয়ে রান্না করব। ঢ্যাঁড়স দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল টাইপের হালকা ঝোল করব, যেহেতু অনেক গরম পড়তেছে বাইরে। আর দুপুরবেলা আমরা একটু বাইরের খাওয়া খেয়েছি, একটু ফ্রাইড চিকেন খেয়েছি। তো আমাদের বেসিক্যালি গ্যাসের প্রবলেম হবে এখন যদি আবার রিচ ফুড খাই, সেজন্য আমি পাতলা ঝোল করে নিয়েছি। তারপরে এই যে বড় রুই মাছ, একদম বড় সাইজের রুই মাছগুলো, মনে হয় আনুমানিক 7-8 কেজি রুই মাছ হবে, এরকম সাইজের, বেশ বড় পিস। এই যে দেখতেছেন, আমি প্লেটে তুলে নিচ্ছি, স্বামীকেও দিচ্ছি যে স্বামী তুমি ডিনার করে নাও। আমরা বেসিক্যালি 7-8টার মধ্যে ডিনার করে ফেলি, যেহেতু পরের দিন সকালে স্বামীর অফিস থাকে, তো আমরা তাড়াতাড়ি ঘুমাই যাই। মানে হচ্ছে কালকে মানডে, কালকে ওর অফিস আছে, আজকে যেহেতু সানডে ছিল, আজকে অফ ডে ছিল। আজকে আমরা বেশ ভালো এনজয় করেছি, বাইরে খাওয়া দাওয়া করেছি। এই যে আমরা এখানে প্লেটে তুলে নিলাম, আর একটা কাঁচামরিচ নিয়ে নিলাম। এটা হবে রাতের ডিনার, বেশ লাইট একটা খাওয়া। এরকম মাছ দিয়ে সবজি দিয়ে আম্মু দেখতাম যখন গরম হতো তখন পাতলা ঝোল বানাতো। বাংলাদেশে তো বেশ গরম পড়তেছে, আপনারা তাহলে এই গরমের মধ্যে এরকম পাতলা ঝোল বানিয়ে খান কিনা কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট করলে আমার কাছে বেশ ভালো লাগে, মনে হয় যে একটা ইন্টারাকশান হচ্ছে, আমাকে জানাবেন। আর এরকম পাতলা ঝোল খেলে আসলেই শরীরটা ভালো থাকে, মনে হয় যে একটা শান্তি ফিল হয়, ইনার শান্তি ফিল হয় যে আমার শরীরটা ঠান্ডা লাগতেছে এরকম। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার নতুন ব্লগ নিয়ে আসছি। আল্লাহ হাফেজ, সে পর্যন্ত।